আজকালকার যুগে একটা খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কোমরের ব্যথা, এবং যেটা প্রায় 8 থেকে 80 সবারই হচ্ছে বিভিন্ন কারণে। তো এটার ব্যাপারে যদি বলেন কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কোনগুলো আমরা স্বাভাবিকভাবে করব এবং করব না। আমরা ফিজিওথেরাপিস্ট হিসেবে আজকাল দেখেছি যে খুব বাচ্চা ছেলেরাও যারা 15-16 বছর বয়স তারাও আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে আসছে, আবার যাদের 65-70 বছর বয়স তারাও আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে আসছে। তো কোমরে ব্যথাটা বা লো ব্যাক পেন খুব কমন হয়ে গেছে এখনকার সোসাইটিতে, এখনকার সমাজের মধ্যে। তার মেন কারণ হচ্ছে আমাদের এই যে অল্টার্ড জীবনযাপন, মানে আমাদের যে জীবনযাপন প্রণালী এই যে লাস্ট 20-30 বছরে বিভিন্নভাবে চেঞ্জ হয়ে গেছে। আমরা খুব সেডেন্টারি লাইফ লিড করতে শুরু করে দিয়েছি। আমরা এখন মর্নিং ওয়াক করতে যাই, কিন্তু আমরা কাজের জায়গায় কিন্তু গাড়ি চেপে যাই, কাজের জায়গায় হেঁটে যাই না, বা সাইকেল চালিয়ে যায় না। আগেকার দিনে সাইকেল চালিয়ে কেউ স্কুলে যেত বা তার কাজের জায়গায় যেত, এখন কিন্তু সেটা হয় না। সেহেতু আমাদের শরীর চর্চার জন্য আলাদা সময় বার করতে হয়। আগেকার দিনে তাদের নর্মাল ডেলি রুটিনের মধ্যেই সমস্ত কাজকর্মগুলো হয়ে যেত, মানে শরীরের খেয়াল রাখাটা হয়ে যেত। তো এই কারণে কি হচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইল লিড করার ফলে আমাদের ব্যাক মাসেলগুলো প্রচণ্ডভাবে উইক হতে থাকছে। সেটা আমাদের কোমরের মাসেল হোক বা পিঠের মাসেল হোক, আমাদের প্রচণ্ডভাবে উইক হতে থাকছে। তো হঠাৎ করে তাকে যদি কোনো রকম স্ট্রেনথেনিং প্রোটোকলের মধ্যে না নিয়ে গিয়ে অল অফ এ সাডেন যদি তাকে বার্ডেন করে দেওয়া হয় বা তাকে প্রচুর কাজ করতে দিয়ে দেওয়া হয়, তখনই কিন্তু সেটা ব্যাক পেন হয়। বা ধীরে ধীরে পশ্চারের জন্য, আবার যদি কারোর বাজে পশ্চারে দীর্ঘক্ষণ বসে আছে, ল্যাপটপ দেখছে, মোবাইল দেখছে বা সিনেমা দেখছে, টিভি দেখছে বা স্ক্রিনে কাজ করছে, তার পশ্চার যদি ঠিক না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে কোমরের ব্যথা হয়। আমাদের স্পাইনে দুটো ধরনের কার্ভেচার থাকে, একটা হচ্ছে লোডোটিক কার্ভেচার, একটা কাইফোটিক কার্ভেচার। লোডোটিক কার্ভেচারটা আমাদের ঘাড়ে আর কোমরে থাকে, যেটা এরকম ব্যাকা মতো, আর কাইফোটিকটা মানে পিঠের কার্ভেচার, যেটা আমাদের কুঁজো মতো একটা কার্ভেচার থাকে। তো আমাদের বেসিক্যালি এই কার্ভেচারটাকে মেনটেন করতে হবে, মানে সেটা আমরা বসে থাকি বা শুয়ে থাকি, সেটা আমাদের মেনটেন করতে হবে। আমাদের পশ্চার খারাপ হওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে কোমরের কার্ভেচার সেটা আমরা মেনটেন করতে পারছি না, ঘাড়ের কার্ভেচার সেটা আমরা মেনটেন করতে পারছি না, আমরা সোজা হয়ে সবসময় বসতে পারি না, আমরা এমন চেয়ার ইউজ করি সেই চেয়ারটা হয়তো আর্গোনমিক্যালি সাউন্ড নয়, যার জন্য দীর্ঘদিন এরকম বাজে পশ্চারের জন্য আমাদের কোমরে ব্যথা হয়। অনেকের হাড়গত সমস্যার জন্যও কোমরে ব্যথা হয়। তো এইগুলো দীর্ঘদিন অবহেলা করলে একটা সময় আসে যেখানে ভার্টিব্রাগুলো একটার উপর একটা কম্প্রেসড হতে থাকে, মানে কাছাকাছি চলে আসে। যখনই কম্প্রেসড হয় তখন এখানকার মাসেলগুলো এবং নার্ভ রুটের পেন হয়, মাসেলগুলো ফ্যাটিগ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু কোমরে ব্যথা খুব কমন। এবং আমরা দেখেছি যে এটাতে কিন্তু ফিজিওথেরাপি একমাত্র সলিউশন। পশ্চার মডিফিকেশন করা, কে কীরকমভাবে পশ্চার মেনটেন করবে, তার কি কাস্টমাইজড এক্সারসাইজ হবে, সে সব ক্ষেত্রেই কিন্তু ফিজিওথেরাপি একটা অনবদ্য ভূমিকা পালন করে। সেই জন্য কোমরে ব্যথা, যে কোনো ধরনের কোমরে ব্যথা হোক, সেটা যদি আপনার কেমিক্যাল পেন না হয়, মানে কোনো অর্গান রিলেটেড পেন না হয়, তাহলে কিন্তু ফিজিওথেরাপি একমাত্র সলিউশন কোমরে ব্যথার জন্য।